বন্ধুরা, আপনি যদি চান আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে পার্মানেন্ট ডিলিট করতে, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বলবো যে আপনি কীভাবে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে একদম পার্মানেন্ট ডিলিট করবেন। ডিলিট করার এটা অনেক কিছু কারণ থাকতে পারে। আপনার অ্যাকাউন্টে হয়তো আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রয়েছে সেই অ্যাকাউন্টের মধ্যে আপনি ফটো আপলোড করেন, কোনো ধরনের রিচ যায় না, ভিডিও আপলোড করেন, কোনো ধরনের ভিউজ হয় না, লাইকস কমেন্ট কোনো কিছুই বাড়ে না, বা আপনার ফলোয়ার্স বাড়ে না আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে, আপনার অ্যাকাউন্ট একদম ফ্রিজ হয়ে গেছে। সো অনেক এ ধরনের কিন্তু কারণ হতে পারে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যে রয়েছে তার সাথে। সো আপনি যদি চান আপনার সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে আপনি পার্মানেন্ট ডিলিট করতে, তাহলে এই ভিডিওটি দেখার পর আপনি কিন্তু আপনার সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে পার্মানেন্ট ডিলিট করতে পারবেন। সাথে কিছু দিনের জন্য, কিছু মাসের জন্য যদি আপনি সেটাকে ডিঅ্যাক্টিভ করতে চান, সেটাও কিন্তু আপনি ডিঅ্যাক্টিভ করতে পারবেন। সো কীভাবে করবেন সম্পূর্ণ বিস্তারিত বলবো এই ভিডিওটি। সো প্লিজ ভিডিওটি দেখতে দেখুন শেষ পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, ভাইকে সাপোর্ট করতে ভুলবেন না। সো এগুলো সম্পূর্ণ একদম ফ্রিতে হয়ে থাকে। সো প্লিজ করে দেবেন, ঠিক আছে? সো চলুন এখন আপনাদেরকে দেখাই যে আপনি মোবাইলের সাহায্যে কীভাবে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে পার্মানেন্ট ডিঅ্যাক্টিভ অথবা আপনি ডিলিট করবেন আপনার মোবাইলের সাহায্যে। চলুন শুরু করা যাক। তো ভাই, আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে আসার পর সর্বপ্রথম আমাদের ইনস্টাগ্রাম অ্যাপটিকে ওপেন করতে হবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে ডিলিট করার জন্য। যদি আপনি এখনও ফলো না করে থাকেন আমাকে অবশ্যই ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। সো সর্বপ্রথম আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। প্রোফাইল আইকনে ক্লিক করার সাথে সাথেই আপনাকে আপনার যে 3 ডট রয়েছে দেখতে পাচ্ছেন, লেফট সাইডে 3 ডট রয়েছে, 3টে টার্ন রয়েছে, জাস্ট আপনাকে এই প্লাস আইকনের পাশে 3 ডট, জাস্ট এখানে ক্লিক করতে হবে। যখনই আপনি এখানে ক্লিক করবেন আপনার কাছে অনেক এখানে অপশন চলে আসবে। এর মধ্যে থেকে আপনাকে অ্যাকাউন্ট সেন্টার বলে যে অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করতে হবে। যখন আপনি অ্যাকাউন্ট সেন্টার অপশনে ক্লিক করবেন, পার্সোনাল ডিটেইলস দেখতে পাবেন, পার্সোনাল ডিটেইলস বলে একটি অপশন রয়েছে, জাস্ট আপনাকে এখানে ক্লিক করতে হবে। পার্সোনাল ডিটেইলসে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার কন্ট্যাক্ট সমস্ত ডিটেইলস আসবে। এখানে আসার পর আপনি দেখতে পাবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, ম্যানেজ ইউর ডেটা, মডিফাই ইউর legacy contact and deactive or delete your account profile। তো এখানে আপনাকে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট ওনারশিপ। জাস্ট এখানে যখন আপনি ক্লিক করবেন আপনার মেমোরিজের উপরে একটা অপশন থাকবে, নিচে একটা অপশন থাকবে। তো নিচের যে অপশনটি আপনি যদি ডিলিট করতে চান বা ডিঅ্যাক্টিভেশন করতে চান, তাহলে আপনাকে নিচের অপশনটি সিলেক্ট করতে হবে। দেখবেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটেশন, টেম্পোরারি ডিঅ্যাক্টিভেশন অর পার্মানেন্ট ডিলিট ইউর অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল। তো আপনি ডিঅ্যাক্টিভেশন করতে পারবেন, সাথে পার্মানেন্ট ডিলিটও করতে পারবেন। সো ডিলিট করতে চাইলে ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটেশন যে অপশনটি রয়েছে নিচের অপশনটাতে জাস্ট আপনি সেটাতে ক্লিক করুন। যখনই আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আইডি আসবে। আপনি যে আইডি ডিলিট করতে চান জাস্ট আপনাকে সেটাতে সিলেক্ট করতে হবে। তো আমি এটা ডিলিট করতে চাই, মিস্টার আজিজ 12, জাস্ট আপনি ফলো করে নেবেন। আমি জাস্ট আপনাকে এক্সাম্পল দেখানোর জন্য এটা করছি, আমি তো ডিলিট করবো না, ঠিক আছে? লিঙ্ক থাকবে ডেসক্রিপশনে, ফলো করতে পারেন ভাইকে। তো এখানে ডিঅ্যাক্টিভেশন ইউর অ্যাকাউন্ট পার্মানেন্ট দেখতে পাচ্ছেন, এই উপরের অপশনটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনার অ্যাকাউন্ট কিছু দিনের জন্য ডিঅ্যাক্টিভ হবে। অর্থাৎ আপনি যদি চান কিছু দিনের জন্য সেই অ্যাকাউন্টটিকে না চালাতে বা ব্যবহার না করতে, ডিঅ্যাক্টিভ করে দিতে চান, বিরক্ত বোধ হচ্ছেন অ্যাকাউন্টটাকে আপনার চালাতে চালাতে, তো যদি চান সেটাকে ডিঅ্যাক্টিভ করতে, তো ডিঅ্যাক্টিভও করতে পারেন জাস্ট উপরের অপশনটিকে সিলেক্ট করে। আর যদি আপনি পার্মানেন্ট ডিলিট করতে চান জাস্ট আপনাকে নিচের অপশনটিকে সিলেক্ট করতে হবে, এবং নিচের অপশনটিকে সিলেক্ট করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন আপনার যে অ্যাকাউন্টে রয়েছে যদি আপনি ডিলিট করেন তাহলে আপনার ফটো, ভিডিওস, লাইক, কমেন্ট যতগুলো এসেছে সেগুলো কিন্তু সাথে সাথে ডিলিট হয়ে যাবে। তো জাস্ট আপনাকে এখানে ডিলিটে ক্লিক করতে হবে, কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ আপনি যখনই ক্লিক করবেন আপনাকে এখানে একটা রিজন সিলেক্ট করতে হবে যে আপনার কী কারণে আপনি এটাকে ডিলিট করছেন। সো আপনার যেগুলো রিজন সেট, জাস্ট আপনি এটা একটাই সিলেক্ট করতে পারেন। সো যেটা আপনি সিলেক্ট করতে চান সেটা আপনি এখানে সিলেক্ট করতে পারেন। জাস্ট সিলেক্ট করার পর কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনার কাছে এই ধরনের গেট মোর আউট ইনস্টাগ্রাম এই ধরনের অপশন আসবে। তো লিঙ্ক টু সোশ্যাল নেটওয়ার্কস, হাউ টু ইউজ হ্যাশট্যাগ, ফাইন্ড ইট, এগুলো আসছে, এগুলো ছাড়তে পারেন। তারপরে কন্টিনিউ যখন আপনি ক্লিক করবেন, কন্টিনিউ ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে এই ধরনের একটা পেজ আসবে যেখানে আপনাকে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে বলা হবে। তো এখানে আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যখনই পাসওয়ার্ড দেবেন এবং কন্টিনিউ করবেন, কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে আপনার এটা অ্যাপ্লাই হয়ে যাবে ডিলিট হওয়ার জন্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট টিমের কাছে, এবং আপনার টিম এই অ্যাকাউন্টটিকে 30 দিন পরে কিন্তু ডিলিট করে দেবে। এবং 30 দিনের মধ্যে, 30 দিনের আগে যদি আপনি এই অ্যাকাউন্টটিকে আবারও কোনো ডিভাইসের মধ্যে, মোবাইল ফোনে, ল্যাপটপে, কম্পিউটারে লগ ইন করেন, তাহলে সেটা কিন্তু আবারও রিঅ্যাক্টিভ হয়ে যাবে। 30 দিন পরে কিন্তু সেটা কিন্তু আর ডিলিট হবে না, কারণ আপনি সেটাকে আবারও লগ ইন করেছেন। অর্থাৎ আপনি যদি ডিলিট করেন তাহলে 30 দিনের মধ্যে সেই অ্যাকাউন্টটিকে আপনি কোনো ডিভাইসের মধ্যে লগ ইন করতে পারবেন না। ল্যাপটপ বলুন, কম্পিউটার বলুন, যে কোনো ডিভাইসের মধ্যে আপনাকে লগ ইন করা চলবে না। যদি আপনি সেটা লগ ইন না করেন তাহলে 30 দিন পরে সেটা কিন্তু অটোমেটিকলি কী হয়ে যাবে, আপনার ডিলিট হয়ে যাবে। এবং 30 দিনের আগে ডিলিট করার পর, জাস্ট আপনি ডিলিটের জন্য অ্যাপ্লাই করেছেন, অ্যাপ্লাই করার পর 30 দিন পর যদি আপনি সেটাকে অ্যাকাউন্ট বানান, আপনাকে নতুন করে অ্যাকাউন্ট বানাতে হবে। কিন্তু 30 দিনের ডিলিট করার পর আপনি যদি আবারও সেটাকে লগ ইন করেন তাহলে কিন্তু সেটা 30 দিন পরে কিন্তু আপনার এক কথায় সেটা ডিলিট হবে না। অর্থাৎ আপনি যদি ডিলিট করতে চান তাহলে 30 দিনের আগেই কিন্তু সেটাকে ডিলিট অ্যাপ্লাই করার পর 30 দিনের আগে লগ ইন করবেন না যে কোনো ডিভাইসের মধ্যে। যদি লগ ইন করেন তাহলে কিন্তু সেটা রিঅ্যাক্টিভ হয়ে যাবে, ডিলিট হবে না।
সো এইভাবে আপনি ডিলিট করতে পারেন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।